আসসালামু আলাইকুম। দুপুরের এই কড়া রোদে আসছে আসলে মূলত ছাগলের জন্য ঘাস কাটার জন্য। আমাদের যে মরিচ ক্ষেতটা আছে এই মরিচ ক্ষেতে মোটামুটিভাবে মরিচটা আসলে শেষ একবারে মানে মারা গেছে। তো মারা যাওয়ার কারণে পরবর্তীতে আমরা করছি কি, যেহেতু আমাদের ছাগল আছে প্রায় 10 থেকে 12টার মতো, এই ছাগলগুলোকে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ঘাস লাগে। এই ঘাসের জন্য আমরা মূলত ওই আমাদের এই মরিচ ক্ষেতটাতেই আসলে ইউরিয়া সার দিই 10 কেজি, যাতে যে প্রাকৃতিক যে ঘাসটা আছে এই ঘাসটা যাতে আপনার বড় হয় এবং আমরা যাতে এটাকে কেটে কেটে ছাগলকে খাওয়াইতে পারি। গরুর জন্য তো আসলে এইগুলা ঘাস দিয়ে আমরা পোষাইতে পারবো না, গরুর জন্য আমাদের আলাদা ঘাস আছে, লাগানো ঘাস আছে, নেপিয়ার ঘাস। তো এই ঘাসটা মূলত আমাদের আসলে সার দিয়ে বড় করার উদ্দেশ্য হচ্ছে ছাগলকে খাওয়ানো। তো এই দুপুরে করার রোদে আসছে কাটতে। মূলত ছাগলের ভিডিও আসলে বা ছাগলকে নিয়ে আমাদের যে কাজকর্ম এই ধরনের ভিডিও কখনো মানে কখনো বলতে সচরাচর আপনাদেরকে দেখানো হয় না বা দেই না। মূলত আপনারা আসলে পছন্দ করেন কম। আমার যে ভিউ হয় মানে ভিডিওতে যে ভিউগুলো হয় ম্যাক্সিমাম 2-3 হাজার ভিউ হলেও সবাই আসলে এই গরুর ভিডিওগুলোই দেখে বেশিরভাগ সময়, বা খামারের ভিডিও দেখে। ছাগলের ভিডিও আপনারা খুব কম পছন্দ করেন আমার। তো তারপরে আজকে দিলাম আর কি। আর মোটামুটিভাবে 1 বস্তার মধ্যে প্রতিদিন ঘাস কাটার লাগে। সময় আসলে হয় না, অনেকে বলতে পারেন যে ভাই যখন ছায়া বা রোদ কম তখন আসলে কাটতে পারেন, কিন্তু আমাদের আসলে সময় হয় না। সকাল 6টা থেকে 10টা 11টা পর্যন্ত কাজ, এরপরে আসলে 12টা বাজতে খাওয়া দাওয়া করতে করতেই আপনার 12টা বেজে যায়। তো এই দুপুর সময় একটু সময় পাই আর কি, এই সময় ঘাস কাটার লাগে। তো সেই দিক থেকে আজকেও ঘাস কাটতে আসলাম। মোটামুটি সম্পূর্ণ শরীর একবারে রোদে গরমে ঝলসে কালো হয়ে গেছে। আমি এমনিতেই ফর্সা মানুষ, এইভাবে কাজ করতে করতে দেখা যাবে যে একটা সময় আমিও কালো হয়ে গেছি। অবশ্য কালো ফর্সা কোনো কিছু ম্যাটার করে না আমার কাছে। তো মোটামুটি ছাগল পালন করতে গেলে ছাগলের জন্য একটু বেশি খাটুনি করতে হয়, আবার ছাগল কিন্তু লাভও বেশি গরুর ক্ষেত্রে, মানে গরুর তুলনায়। আবার একটু আপনার কাজও করতে হবে বেশি, আবার পেড়া নিতে হবে বেশি, ছাগল একটু পেড়া দেয় বেশি। ঘাস কাটার আগে মূলত আরও একটা কাজ আমাকে করতে হয়। আমাদের যে খাসির বাচ্চাটা আছে এই খাসির বাচ্চাটা হচ্ছে যে এর আসলে ফুড পয়জনিং বলতে গেলে একটু গরম লাগছে। আর আমাদের পাশে আমার চাচা যে ভুট্টা, উনি আসলে ভুট্টা শুকাইতে দিছে। তো ওখানে আসলে ভুট্টা খাইতে গেছে হয়তো, বা ভুট্টা খাইছে বেশি পরিমাণে। তো এই ভুট্টা খাওয়ার কারণে এবং অতিরিক্ত গরমের কারণে তার পেট ব্যথা প্লাস পেট ফুলে যায়, ফুড পয়জনিং হয়। তার প্রস্রাব পায়খানা দুটাই মোটামুটিভাবে বন্ধ হয়ে আছে আমি লক্ষ্য করতেছি। প্রায় দীর্ঘক্ষণ আসলে তাকে পর্যবেক্ষণ করার পর দেখলাম যে তার আসলে আপনার প্রস্রাব পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, যার কারণে তাকে আসলে আমি আসলে প্রাকৃতিকভাবে যে চিকিৎসাটা আমি করে থাকি এটা করলাম আর কি। মূলত আমরা আসলে আমাদের দিয়ে আসলে এই পাতাটাকে বলে, আমরা হচ্ছে যে চিনি পাতা বলি, মানে এই পাতাটার রসটা একটু চিনির মতো বা ঘ্রাণটাও চিনির মতো। এই পাতাটাকে রস করে পানিতে সেঁকে নিয়ে একটু খাওয়াই দিলেই আমরা দেখি সচরাচর আসলে ঠিক হয়ে যায় ছাগলের বাচ্চা বা ছাগলের ক্ষেত্রে। আরও 2-1টা গাছ আছে, তবে প্রথমের দিকে আমি এটা অ্যাপ্লাই করলাম এবং পরবর্তীতে আসলে একটু গোসল করে দিলাম, যেহেতু অতিরিক্ত গরম ঠান্ডা পানি দিয়ে তাকে ভালোভাবে গোসল করে দিলাম। তবে তাকে আসলে এই পাতার রসটা খাওয়ানোর কিছুক্ষণ পরে দেখলাম যে সে পায়খানা করলো আর কি, মানে বেশিক্ষণ না, পাতার রসটা খাওয়ার প্রায় 5 মিনিট পরে গোসল করার আগে আগে দেখলাম যে সে পায়খানা করলো। তো তার পরবর্তীতে আসলে তাকে আমি আসলে আবার গোসল করে দিলাম। তো এটা আসলে আমরা প্রাকৃতিকভাবেই করলাম আর কি, এভাবে আমরা সচরাচর করে থাকি আর কি। প্রাকৃতিকভাবে আসলে কোনো ধরনের সাইড এফেক্ট থাকে না, যার কারণে আমি সবসময় চেষ্টা করি প্রাকৃতিকভাবে সব ধরনের চিকিৎসাটা নেওয়ার আর কি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।